গতকালকে রাজকুমার মুভিটা দেখলাম। যদিও আমার উচিত ছিল কালকে রিভিউটা দিতে, কিন্তু সময় পাচ্ছিলাম না দেখে আজকে আমি বলতেছি। আচ্ছা, রাজকুমার মুভিটা দেখে মানে যেটা আমার অনুভূতি আছে সেটা শেয়ার করতেছি। রাজকুমারের গানগুলা নিয়ে যতটাই মানুষের হতাশা ছিল, যতটা হতাশা ছিল তার থেকে 10 গুণ বৃদ্ধি হতাশা হইতেছে রাজকুমার মুভিটা দেখে, কারণ শাকিব খানের অভিনয় দেখে। আমি সংক্ষেপে যদি বলতে যাই, প্রিয়তমাকে সে ছাড়াই যাবে রাজকুমার, এটা কোনো সন্দেহ নাই। কারণ হইতেছে প্রিয়তমার প্যাটার্ন এক প্যাটার্নের ছবি, আর রাজকুমার হইতেছে আর এক প্যাটার্নের ছবি। প্রিয়তমা হিমেল আশরাফ একটা টুইস্ট করেছিল লাস্টে, শুধুমাত্র লাস্টে একটা খেল দেখাইছিল, সেই লাস্টে এক খেলের জন্যই হইতেছে আপনার পুরা মুভিটা এতটা ভাইরাল হয়েছে আর এতটা হইতেছে আপনার তোলপাড় হয়েছে। কিন্তু রাজকুমার মুভিটা এমন একটা মুভি যেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দেখতে বাধ্য, কোনো জায়গায় স্কোপ নাই। বিশেষ করে হইতেছে আপনার বিরতির পরে তো কোনো রকম মানে মানে চোখই ফেরাইতে পারবেন না। এটা হিমেল আশরাফ হচ্ছে আমাদের কথা দিয়েছিল, কিন্তু আমরা বাস্তবে আমি গতকালকে ছবিটা দেখে দেখলাম। আর শাকিব খানের কথা যদি বলতে চাই, শাকিব খান একাই মুভিটা টেনে নিছে। এটা শুধুমাত্র শাকিব খানের জন্যই ছবিটা দেখা, বা যারা দেখতেছে শাকিব খানের জন্যই দেখতেছে। এখানে আমার কাছে মনে হয়েছে নায়িকা না থাকলেও কোনো সমস্যা ছিল না, জাস্ট একটু এন্টারটেনমেন্টের জন্য দরকার ছিল, এই জন্য করছে। আর ওভারঅল মেগাস্টার শাকিব খান যে নিজেকে কতটা প্রমাণ করছে তা অনেক আগে মুভি দিয়েই প্রমাণ করছে, এখন বর্তমানে নতুন করে বলার কিছু নাই। আর বিশেষ করে এখানে কিছু আমার যেমন আপনার প্রিয়তমা মুভিতে হইতেছে আপনার কিছু অংশ কম ছিল, ঘাটতি ছিল, যেটা হইতেছে আপনার প্রথমের এক প্যাটার্নের দিয়ে লাস্টে অন্য কাহিনীতে চলে যায়, মানুষের ইমোশনাল নিয়ে খেলা করছে। কিন্তু রাজকুমার মুভিটা যে প্রথম মানে যে ক্যারেক্টার আছে, যে বিশেষ করে হইতেছে আপনার আহমদ শরীফের যে আপনার ক্যারেক্টারটা, এটা একদম দেশপ্রেমের একটা মানে এইটা মুভি, এমন একটা মুভি যেখানে আপনি এন্টারটেনমেন্ট পাবেন, দেশপ্রেম পাবেন, পরে মানে বাইরের কান্ট্রির যে একটা আমেরিকার যে একটা সোসাইটি ওইটা সম্পর্কে জানতে পারবেন। মানে প্রত্যেকটা ইনফরমেশন হিমেল আশরাফ এমনভাবে উপস্থাপনা করছে যেটা আপনার এই ছবিটা দেখে ইমোশনাল হতে বাধ্য। আমি ছবির আগেই আমি অনেকের কাছ থেকে শুনতেছিলাম বা হিমেল আশরাফ বলতেছিল যে এই ছবিটা দেখে যদি না চোখের পানি আসে তাহলে আমার কাছ থেকে বুঝে নেন। বিশ্বাস করেন ভাই, শাকিব খানের এমন একটা গল্প এটা ছবির মাধ্যমে আর এমন অভিনয় ফুটাই তুলছে। বিশেষ করে লাস্টের সিনটা ছিল ওইটা যখন মাহিয়া মাহি মানে শাকিব খানের মা হচ্ছে কোরআন শরীফ পড়তেছিল, তখন মানে প্রথম যে দেখা, ছোটবেলার পর থেকে তো আর দেখে নাই শাকিব খান শাকিব খানের মাকে। তো লাস্টে যে একটা ঘরের ভিতর কোরআন শরীফ পড়তেছিল, এরপরে শাকিব খান বাহির থেকে যে একটা মানে এক্সপ্রেশন যে কেমন ছিল, ও মাই গড! একটা মানে সত্যি কথা বলতে কি, এখন যদি আপনি ওই যে আপনার তুর্কি ফিল্মের সাথে এখন বাংলা সিনেমা যদি আপনি মিলাইতে যান, তারপর হলিউড বলিউডের সাথে যদি আপনি মিলাইতে যান, তাহলে তো আর হবে না। কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিবের মতো মানুষ যে কতটা নিজেকে প্রমাণ করছে অভিনয়ের মাধ্যমে, মানুষের দর্শককে মানে যে একটা ইমোশনাল নিয়ে যেতে পারে বা এন্টারটেনমেন্ট দিতে পারে, সেটা আপনার এই ছবিটা না দেখলে বুঝবেন না। ওভারঅল আমার কাছে মুভির গ্রেডিং, কালার গ্রেডিং বলেন, সব কিছু মিলায় একদম 10-এ 10 দেওয়ার মতো। আপনারা চাইলেও দেখতে পারেন। আর ছবিটা সত্যি অসাধারণ অভিনয় করছে একটা শাকিব খান মেগাস্টার। ধন্যবাদ।